আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করতেছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে ফেসবুকে ফলো নিয়ে কথা বলতেছি। আসলে আমার যে ফেসবুকের ফলোয়ার যেগুলো দেখলেন আমার থাম্বনেলে, আসলে এগুলো নট এ রিয়েল বাট ফেক। এগুলো ফেক ফলোয়ার, বাট এটা হচ্ছে এডিট করা। এরকমই ফলোয়ার কিন্তু আপনি গেইন করতে পারবেন বা আপনি বাড়াতে পারবেন, সেটা একটা কাজ করার মাধ্যমে। তো কিভাবে এই কাজগুলো করবেন সেই কাজের প্রসেসিংটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা। চাইলে আপনিও আমার মতো ফেসবুকে পেজে অনেক বেশি ফলোয়ার তৈরি করতে পারবেন। তো চলুন কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই, গিয়ে দেখিয়ে দিই কিভাবে এই ফেসবুক পেজে কাজগুলো করে ফেসবুক পেজে ফলোয়ার গুলো বাড়িয়ে নিতে পারে। তো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি কিন্তু কম্পিউটারে তৈরি করা। তো এই ভিডিওটি যদি আপনি মোবাইলে পেতে চান, আমার আরেকটি চ্যানেল আছে মোবাইল টেক টিউটোরিয়ালের। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি ওই চ্যানেলের লিংকটা পেয়ে যাবেন। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেক আনলিমিটেড হাসিম। ওটাতে সবসময় মোবাইল টেক টিউটোরিয়াল ভিডিওগুলোই দেওয়া হয়। তো চলুন কথা বলে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো আমরা প্রথমেই আমাদের কম্পিউটারের স্ক্রিনে আসি। কম্পিউটার স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এখান থেকে আপনি facebook.com দিয়ে সার্চ করে ফেসবুকটা লগ ইন করে নেবেন। আর যদি আমার মতো এখানে সিস্টেম থাকে তাহলে তো ভালোই। তো এখান থেকে আপনি ফেসবুকটা লগ ইন করবেন। আমি ফেসবুকের ভিতরে প্রবেশ করতেছি বা ফেসবুকটা ওপেন করতেছি। তো ফেসবুক ওপেন করার পর এখান থেকে আপনি পেজ ওপেন করবেন। আমি এখান থেকে হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর এখান থেকে আমি পেজ নিয়ে নেবো। এই যে এখান থেকে পেজ নেওয়ার পর পেজে আসার পর একটা ইম্পর্টেন্ট কথাটা কি, যে আপনার পেজটা যদি প্রোফাইল টাইপ পেজ হয় তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। আপনার পেজটাকে ক্লাসিক মোডে কনভার্ট করে এরপর আপনার কাজটা করতে হবে। প্রোফাইল টাইপ পেজে কিন্তু ওই সিস্টেমটা থাকে না, ওটা অলরেডি আলাদা সিস্টেম থাকে। আর যদি ক্লাসিক মোডে থাকে তাহলে আপনি পেজটাতে কাজ করতে পারবেন এবং ফলোয়ার বানানোর যে প্রসেসিং গুলো এগুলো ক্লাসিক মোডের পেজটাতেই করা যায়। এখানে দেখুন যে এগুলো হচ্ছে আমার প্রোফাইল ট্যাব পেজ, আর নিচের গুলো হচ্ছে এই যে ক্লাসিক মোডের পেজ। ক্লাসিক মোডের পেজ গুলো হচ্ছে আপনার ফেসবুক আইডি থেকে আপনি পোস্ট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনার প্রোফাইল ট্যাব পেজ গুলো যেগুলো, এগুলো শুধু ক্রিয়েটর স্টুডিও এবং ওই পেজে মানে পেজটাকে আইডির মতো তৈরি করে ফেলছে। সেই আইডির জায়গায় পেজটাকে কনভার্ট করে আপনি সেই পেজ দিয়ে আপলোড করতে পারবেন। বাট আপনার ফেসবুকের যে ক্লাসিক মোডের পেজ গুলো থাকে সেগুলোতে আপনার ফেসবুক আইডি ছাড়া কিন্তু পেজে গিয়ে পোস্ট করতে পারবেন না, ফেসবুক আইডিতে গিয়ে পোস্ট করতে হবে। তো এই প্রোফাইল ট্যাগ পেজগুলোকে যারা ক্লাসিক মোডে কনভার্ট করতে চান তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আর যারা ওই প্রোফাইল ট্যাগ পেজ বানাতে চান তাদের জন্য হেল্পফুল হবে। তো আমি এখান থেকে মনে করেন যে একটা প্রোফাইল ট্যাগ পেজ ওপেন করতেছি। ওপেন করে দেখি যে এটা কয়েকদিন আগেই এটা মনে করেন যে পেজ বানিয়েছি, প্রোফাইল ট্যাগ পেজ তৈরি করছি। বাট এটাকে এখন ক্লাসিক মোডে নিতে চাইলে সিস্টেমটা আসে কিনা দেখি। এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবো পেজটাতে ঢোকার পর। তো এখনো আসে নাই, আসবে কয়েকদিন পরে। কিন্তু এটা খালি প্রোফাইল ট্যাগ পেজ তৈরি করছি। বাট যেগুলো প্রোফাইল ট্যাগ পেজ আছে মানে ক্লাসিক মোডের পেজ আছে সেগুলোকে আপনি বানাতে পারবেন প্রোফাইল ট্যাগ পেজ। তো এটাতে ঢুকতেছি, ঢোকার পর দেখি এটা ওপেন করা আছে। এটাতে তো এটা আমি থ্রি ডটে ক্লিক করব। তো দেখুন এই যে ট্রাই নিউ পেজ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু অলরেডি আপনার প্রোফাইল ট্যাগ পেজ হওয়ার জন্য এই যে সিস্টেমটা দিয়ে দিছে। যদি প্রোফাইল ট্যাগ পেজ বানাতে চাই তাহলে এখানে ক্লিক করলে প্রোফাইল ট্যাগ পেজ তৈরি হয়ে যাবে। তো আপনার যে কাজটা করতে হবে, একটা পেজে এই পেজটাতে আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর এটা হচ্ছে ক্লাসিক মোডের পেজ।
এই পেজটার হোম পেজে আসার পর এই যে নিউজ ফিড দেখেন, এই নিউজ ফিডে চলে আসবে। মানে ফলোয়ার বাড়ানোর জন্য যে প্রসেসিংটা সেটা কিন্তু এখন দেখাচ্ছে আপনাদেরকে। একটা পেজ ওপেন করবেন, আপনার যে ক্লাসিক মোডের পেজটা, যে পেজটা আপনি কাজ করেন, ভিডিও আপলোড করেন, সেই পেজটাকে ক্লাসিক মোডে কনভার্ট করবেন। করার পর আপনি এখান থেকে পেজের হোম পেজ আসবেন, আসার পর নিউজ ফিড আসবেন। নিউজ ফিডে আসার পর দেখুন আরটিভি পলিটিক্স, এইটাতে আপনি এই যে এখানে যত পেজ থাকবে সেগুলো একটা একটা করে ওপেন করবেন। তো আরটিভি পলিটিক্স আমি একটা বা দুইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা করবেন। তো আরটিভি পলিটিক্স এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এই সাইটে হচ্ছে তিনটা ডট আছে, এই তিনটা ডটের উপর ক্লিক করবেন। মানে আমার মাউস পয়েন্টার যেখানে যাচ্ছে আপনি সেটা খেয়াল করুন। তো মাউস পয়েন্টার যেখানে আছে সেখানে আমি ক্লিক করলাম, এই যে তিনটা ডট, এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন লাইক আস ইউর পেজ এবং আনলাইক আস ইউর পেজ। আমি এটাতে অলরেডি কাজ করে রেখেছি, আমার যে পপুলার পেজগুলো সেগুলো এখানে কাজ করে রেখেছি। তো আমি একটু দেখি কোন কোন পেজগুলো এখানে আছে। দুইটা পেজ আছে শুধু। তো আমি এখান থেকে আর অন্য পেজগুলো আমি এখানে দিতে চাচ্ছি। তো লাইক আস ইউর পেজ এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমার পেজটা সিলেক্ট করে দেবো। এই দুটো পেজ এখন সিলেক্ট করে দেবো। মনে করেন আমি যে পেজগুলোতে কাজ করতে চাই সেই পেজগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো। যে পেজটাতে আমি কাজ করি, যে পেজটাতে ফলোয়ার বাড়াতে চাই সেটাতে কাজ করে দেবো। এইটা কাজটা করলাম। এটা করার মাধ্যমে হলো কি যে এটা হচ্ছে বড় একটা পেজ, মানে এটা অনেক বড় পেজ, এইটাতে অনেক অনেক ফলোয়ার আছে। তো এই পেজটা যারা ফলো করবে বা লাইক করবে তাদের সামনে আমাদের পেজগুলো শো করবে। তো তখন আমরা সেই ফলোয়ারটাকে আমাদের পেজে নিয়ে আসতে পারবো, যদি আমাদের পেজের কন্টেন্ট, পেজের ব্যানার, পেজের প্রোফাইল পিকচার, পেজের টাইটেল এগুলো যদি প্রপারলি ভালো থাকে, যদি তার কাছে পছন্দ হয়, এই পেজটাতে কোনো একটা ভালো মেসেজ পাবে, এই পেজটাতে তার দরকার, তাহলে তারা আমাদের পেজটা ফলো করে ফেলবে। দেন আমরা এইভাবে প্রতিদিন 5টা থেকে 10টা কাজ করলে আমাদের পেজে কিন্তু নতুন নতুন ফলোয়ার। এই যে এখানে দেখুন আমি কিন্তু এই পেজটাকে এখনো ফলো করি নাই, কিন্তু এই পেজটাকে আমার মনে হচ্ছে ফলো করা। দেখুন ফলো করার কারণে কিন্তু এখানে যে পেজগুলো সাজেস্ট করতেছে। দেন এভাবে কিন্তু আপনিও কাজ করবেন, আপনার পেজগুলো কিন্তু এইভাবেই এখানে শো করবে। তো এখান থেকে আপনার যদি এই পেজের এই যে টাইটেলটা বা এই প্রোফাইল পিকচারটা এইগুলো যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আপনিও পেজটাকে ফলো করবেন। কথা বুঝছেন? এখানে দেখুন এই যে টেক্সটার বাংলা, এটা কিন্তু পপুলার পেজ। তো এটার এই প্রোফাইল পিকচারটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি এটাকে ফলো করে দিলাম। এটার ভিতরে যদি আমি প্রবেশ করি দেখবেন যে ওর ভিতরেও কিন্তু একটা পেজ আমাকে সার্চ করতে। আমি এটাতে প্রবেশ করলাম, করার পর এই যে থ্রি ডট আমি ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করলাম। দেখুন ওর এখানে কিন্তু যে সাজেস্ট অপশনটা কিন্তু আছে, এই সাজেস্ট অপশনে যাবেন, যাওয়ার পর আপনার যে পেজটাকে আপনি কাজ করেন সেই পেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই দুইটা পেজ আমি সিলেক্ট করব, তিনটা পেজ এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আবার যাব, যাওয়ার পর এখান থেকে এটা দিব, দিয়ে সাবমিট করে দিব। এরপর আবার থ্রি ডটে যাব, এবার লাইক আস ইউর পেজ এটাতে যাব, যাওয়ার পর এটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে আমার তিনটা পেজ দিয়ে দিলাম। এভাবে যদি আমরা প্রতিদিন 8টা থেকে 10টা বা আপনি যতক্ষণ পারেন এভাবে কাজ করতে থাকেন, দেখবেন যে আপনার পেজে ফলোয়ার অনেক বেড়ে যাবে, আপনার পেজে ফলোয়ার এভাবে বাড়তে থাকবে। তো এটা যদি আমি একটা একটা করে দেখাতে যাই অনেকগুলো, এখানে কিন্তু সবসময় পেজ আসতে থাকবে, যে নিউজ ফিড, যেটা ফেসবুক পেজের যে নিউজ ফিড সেখানে সাইবার 71 এটাতে যাব, তারপর থ্রি ডটে ক্লিক করব। মনে রাখবেন এটা শুধু ক্লাসিক মোডের পেজগুলোতেই সম্ভব, তাছাড়া অন্য পেজগুলোতে সম্ভব হবে না। সাবমিট করে দিলাম। তো এভাবে আপনিও যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজে ফলোয়ার গুলো বাড়বে, ফলোয়ার গেইন করতে পারবেন। দ্যাটস ইট। এই ছিল আমার আজকের ভিডিও, যে কিভাবে একটা ফেসবুক পেজে ফলোয়ার গেইন করতে পারেন, ফলোয়ার বাড়াতে পারেন, অনেক বেশি ফলোয়ার বাড়াবেন। এটাই কিন্তু আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এতে করে আপনার অনেক বন্ধুরা উপকৃত হবে বা আদার্স অন্যান্য লোকগুলো উপকার হবে তাদের।
যে পেজে ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। এখন কিন্তু ফেসবুক পেজ দিয়ে টাকা ইনকাম করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ গুলো যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু তার টাকা ইনকাম করা যায়। দেন আপনি এটা থেকে আপনি নিজেও উপকৃত হতে পারবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর একটা লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করতেছি। আর যদি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত শেয়ার করবেন যে এই ভিডিওটা থেকে আপনি কি উপকৃত হলেন বা এই ভিডিওটা আপনার ভালো লেগেছে কিনা। দেন এরকমই যদি কমেন্ট করতে লাইক করতে মনে না চায় কোনো সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করতে পারেন, এবং সুন্দর সুন্দর আরো ভিডিও আপনার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে, নেক্সট কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।